পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ যখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই মানিকগঞ্জে এক গৃহবধূর উপর নেমে এলো অমানসিক নির্যাতন। ঈদের দিনে স্বামীকে মন মতো ছবি তুলে দিতে না পারায় প্রকাশ্যে স্ত্রীকে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ ঈদের দিন তার বাবার বাড়ি যাওয়ার বায়না ধরেছিলেন, কিন্তু তার স্বামী তাকে বাপের বাড়ি নিয়ে যেতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্ত্রীকে বাবার বাড়ি ঘুরতে না নিয়ে গিয়ে জোর করে পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। পার্কে গিয়ে ছবি তুলে দিতে বলেন তার স্বামী, কিন্তু স্ত্রী তা করেননি। পথে পুনরায় এই বিষয় নিয়ে তর্কের সৃষ্টি হলে পার্কেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তার স্বামী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার মাঝেই সবার সামনে ওই নারীকে বেধড়ক মারধর শুরু করেন তার স্বামী। উপস্থিত লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলেও উত্তেজিত স্বামী থামেননি। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। ঈদের মতো একটি খুশির দিনেও এমন নিষ্ঠুর আচরণ দেখে হতবাক হয়ে পড়েন স্থানীয়রা। পরে আশেপাশের মানুষ এগিয়ে এসে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অনেকেই এই কাপুরুষিত ঘটনার বিচার দাবি করেছেন। পারিবারিক কলহ থেকে শুরু হওয়া এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ উদযাপনের মাঝেই এমন নেতিবাচক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় তুলেছে। রোকসানা রাহি, বৈশাখী সংবাদ।